আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ডিম আলুর কাটলেট। তাই এখানে আমি 5টা ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এটা একটা আমি সাইডে রেখে দেব। একটা পিস নিলাম, এর মধ্যে নিয়ে নিব লবণ আর নিব মরিচ গুঁড়া। এখন একটা ডিম ভেঙে দিব। এটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেব। চলে যাচ্ছে রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি পুরটা তৈরি করে নিব। কড়াইটা গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচি। সবগুলো এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব গোটা জিরা। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের গোটা জিরা। একটু নাড়াচাড়া করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে নেব। তারপরে এর মধ্যে এখন দিয়ে দিব লবণ, হাফ চামচ পরিমাণের লবণ, 1 চামচ পরিমাণের মরিচ, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা। দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু অল্প পরিমাণের পানি। পানি দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব। যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস আমি 15 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখেন এরকম হয়েছে। এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মিক্সড করে নেব। এই তো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন এটা নামিয়ে রাখবো এক সাইডে। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা প্যান বসাই দিচ্ছি। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণে রান্নার তেল।
তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব ডিম। ভেঙে রাখা ডিমটা দিয়ে দিছি। এটা এখন এপিট ওপিট করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেব একটা সাইডে। একই প্যানে আবার আমি তেল গরম করতে দেব। যতক্ষণে তেলটা গরম হয় ততক্ষণে আমরা কাটলেটটা তৈরি করে নেব। প্রথমে আমি ডিমটা একটা চাকু দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। চার ভাগ করে কাটা হয়ে গেলে এখন সাইডের অংশগুলো কেটে নেব, কারণ কাটলেটটা আমি 4 কোনা শেপের করব, তাই সাইডের অংশটুকু কেটে আমি 4 কোনা শেপ দিচ্ছি। এরকম করে সবগুলো আমি কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব। এখানে আমার 4টা কাটলেট হবে। এখন এটা একটা সাইডে রেখে দিব। দিয়ে একটা ফ্রিজ নিছি, এই ফ্রিজের মধ্যে এখন একটা ডিম ভেঙে নিব। তারপর আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো মরিচ গুঁড়ো। একটু ভালো করে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে এখন দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে, এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখন এই ডিমের মধ্যে পুর দিয়ে রেডি করব। একটা চামচের সাহায্যে এভাবে পুরটা আমি চেপে চেপে দিব। একটা আমি করে নিয়েছি, আরও একটা করে দেখাচ্ছি। ডিমের বাকি অংশগুলো আমি এইভাবে উপর দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি রেডি করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। ভেঙে রাখা ডিমটা, আমি যে ডিমটা ভেঙে রাখছিলাম এই ডিমটার মধ্যে এখন ডুবিয়ে নেব। আগে ব্রেড ক্রাম্বসের উপর কোল্ড করে নিচ্ছি।
তারপরে আবার ডিমের উপর ডুবিয়ে নেব। ডিম থেকে তুলে আবার ব্রেড ক্রাম্বসে দিব। এভাবে আমি সব কাটলেট তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি হয়ে গেছে, চলে যাচ্ছে ফ্রাইয়ের জন্য। এতক্ষণে তেলটাও গরম হয়ে গেছে সুন্দর মতো। সবগুলো আমি এক এক করে দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিডিয়াম টু লো রেখে সবগুলো আমি ফ্রাই করে নেব। আমার এক সাইডটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো কাটলেট আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন ডিমের কাটলেট। আমার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কোথা থেকে আমার রান্না দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।